আর কার্ডের পরে কার্ড, তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এসব বানাইছে। শুনেছেন? গতকালকে শুনেছিলাম, আজকেও আবার শুনেন, কারণ ওকে ধরিচ্ছি, দাঁড়ান শুনেন। বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব আপনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন। হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম, আরো অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড, বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটিটিভ আমরা হতে পারি, সো সেই জায়গা থেকে উনার বৃহত্তর প্ল্যান আছে, এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। উনার বৃহত্তর প্ল্যান আছে। শুনেছেন তো, টাস্ক ফোর্স করে এই সমস্ত বানাইছে। তারেক রহমান, আপনার এই প্ল্যান তো কোনো মাঝারি সাইজের কর্পোরেটের ইন্টার্নকে দিলে করে দিতে পারতো, এসে ভালোভাবে করে দিতে পারতো, অনেক কম সময় করে দিতে পারতো। এই যদি আপনার বেস্ট ব্রেনের প্রোডাকশন হয়, তাহলে খবর আছে, আপনারও খবর আছে, দেশেরও খবর আছে। ইশতেহার ঘোষণা করেছে না বিএনপি, এই ইশতেহার যে লিখিছে সেও ফাঁকিবাজ, যাদের দিয়ে লিখাইছে প্রত্যেকটা ফাঁকিবাজ। 2001 সালে বিএনপির ইশতেহার থেকে চোথা মারিছে। সেই একই মনোরেল চালু করবে, বস্তিবাসীদের জন্য আবাসন করবে, কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, বেকার ভাতা দিবে, ন্যায়পাল নিয়োগ দিবে। এইসব কিন্তু 2001 সালের ইশতেহারে ছিল, আবার দিচ্ছে। এখন বুঝিছেন তো, এগুলো করবে না। 25 বছর আগে তো কইছিলেন, তারপর তো ক্ষমতায় এসেছিলেন, তাই না? করেন নাই কেন এগুলা? প্রতিশ্রুতি দিছিলেন, করেন নাই কেন? কেউ জিগায় না।